আমরা সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালোই বলতে চাই। বিগত আগে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি। আমার কাছে মনে হয় যদি গান ঠিক থাকে আর হল ঠিক থাকে আর সেইভাবে যদি করা যায়, আমি তো দেখতে পাচ্ছি যে নতুন সূর্যটা আরও জল করে যদি মানে জ্বলবে এই চলচ্চিত্রের কারণে। আমরা শিল্পী মানুষ, আমাদের মন সুন্দর হওয়া উচিত। সুন্দর, একদম সুন্দর। আমরা সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালোই বলতে চাই, সেটা ক্ষমতায় থাকি আর না থাকি। আমরা এমনভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে চলাফেরা করবো কিংবা আসবো যাবো, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ইন্ডাস্ট্রিতে চলতে পারি। আর তাপসের মতন পাপসের মতন যে আমরা একবেলা থাকবো আরেকবেলা থাকবো না, সেটা হতে চায় না। আমরা আজীবনই সারা জীবনে থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার এবং আমাদের যে কমিটিটা করা হচ্ছে কিংবা আমাদের কমিটির পাশে আপনারা থাকবেন, তাহলে আমরা আমাদের এই কমিটিটা নিয়ে একটা সুন্দর সূর্য যে উনি দেখেছেন ওনার ভাষাতেই, তা আমরা ওই সুন্দর সূর্যটা আরও উজ্জ্বল করতে চাই। আমাদের এই চলচ্চিত্রটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। যদি আপনার সাথে থাকেন ইনশাল্লাহ আমরা পারবো। আমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, ক্ষোভ থাকতেই পারে, কিন্তু আমরা তো ক্ষোভ ঝাড়িনি, তাই না? আমরা ঝাড়তেও চাই না, কারণ আমরা ন্যায়কে ন্যায়ভাবেই চিন্তা করতে চাই। যেটা ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা যে পারবো না, তো যার জন্য প্রতিবাদ করতে যাইনি। এখন আল্লাহ পাক আমাদেরকে দেখেছেন, আমরা আমাদের সৎ কাজের কিংবা আমাদের যোগ্য কাজের জন্য অথবা একটা যোগ্য জায়গায় আমরা আসবো, সবাই মিলে একটা সমষ্টিগতভাবে কাজ করব আমরা সবাই মিলে, তাই না? তাহলেই তো আমরা সফলতা অর্জন করব। সবাই যদি আমরা একসাথে একমত হয়ে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আগের সেই ফ্লেভারগুলো, আগের জিনিসগুলো আমরা আবার ফিরে পাবো। আপনারা পরিবর্তন পাবেন ইনশাল্লাহ। আপনারা থাকেন, আমাদেরকে কাজ করতে দেন, ইনশাল্লাহ পরিবর্তন আসবে। কারণ যেভাবে খইমুড়িগুনা ভেজে খেয়ে নিয়ে গেছে, হাড়ি আছে এখন, মানে আর কিছু তো নাই এখানে। এগুলা তৈরি করতে হলে হ্যাঁ নতুন করে তৈরি করতে হলে সবাইকে লাগবে। মেহেদী ভাই সাপোর্ট করলেন, থ্যাংক ইউ। তো এইখানে আসলে আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। এবং আপনাদেরকে সবচেয়ে মারাত্মক একটা কথা বলে দিই, ডন ভাইয়ের কথাতে, যে আপনি তখনই ভালো কাজ করতে পারবেন যখন জবাব দিতে থাকবে। বিগত আগে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি, বিভিন্ন কারণে অভিনয় করতে দেওয়া হয়নি, এবং ফোর্স বলেন বা অর্ডার বলেন, যে কোনো কারণে আমাদেরকে অভিনয় করতে দেওয়া হয়নি, আর আমাদের স্কোপও ছিল না। তো যাই হোক, এখন আমরা চেষ্টা করব সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য। আর একজন শিল্পী বয়স সেটা না, একজন শিল্পী আমৃত্যু অভিনয় করতে চাই, এটাই স্বাভাবিক। আমরাও আজীবনই করতে চাই অভিনয়। এখন বয়স হয়ে গেলে যে অভিনয় করবে না তা না, বয়স হয়ে গেলেও তো একটা বয়স্ক ক্যারেক্টার থাকে, অভিনয়ের একটা জায়গা থাকে। এখন ওই অভিনয়ের জায়গাতে যদি না ডাকা হয়, তাহলে তো করার কিছু নেই। কারণ একটা ছবি বানাতে গেলে একজন ডিরেক্টর লাগবে, ডিরেক্টর যদি না ডাকে তাহলে তো শিল্পী অভিনয় করতে পারবে না। কিন্তু শিল্পীর যে আগ্রহ নেই কিংবা বয়স হয়ে গেছে তা না, শিল্পীটাকে তো ডাকতে হবে। সেই ডাকার সুযোগটা ছিল না, কিংবা সুযোগ থাকলেও ডাকা হতো না। এখন হয়তো বা সুযোগ আসছে কিংবা সুযোগ আসবে। আমরা যদি সুযোগ পাই, আমাদের সিনিয়র শিল্পী, জুনিয়র শিল্পী সবাইকে ডাকবো। আমাদের এই শিল্পী বলেন আর চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি যেটা হচ্ছে, এটা সব সময় সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে সব সময়। আমার কাছে মনে হয় যদি গান ঠিক থাকে আর হল ঠিক থাকে আর সেইভাবে যদি করা যায়, আমি তো দেখতে পাচ্ছি যে নতুন সূর্যটা আরও জল করে মানে জ্বলবে এই চলচ্চিত্রের কারণে। এই যে বাধা বিঘ্নগুলো আসবে, কিন্তু এখানে অনেকে ইনভলভ হবে, অনেকে কাজ করবে, সুন্দর কাজ করবে, গান হবে, সবার সাথে সবার একটা পরিচিত থাকবে। আমার যে স্বপ্নটা সেটা হচ্ছে যে এই নতুন সূর্যের স্বপ্নতে চলচ্চিত্রকে আমরা অন্যভাবে ধরে তুলতে চাই। আমাদের দেশ থেকে যাতে অন্য দেশে গিয়ে আমাদের ছবিগুলো প্রচার হয়, আমাদের হলমুখী যেন ছেলে মেয়েরা আসে। যেমন হলে তো নাই, তো হল নাই বলি তো এটা ছবির জন্য, একটা সিনেমার জন্য, যে কোনো বিষয়ের জন্য গান একটা ফ্যাক্টর, যেটা আমরা এবার আন্দোলনে বুঝিয়েছি।